আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা হাদিসের কাহিনী এই শিরোনামে অনেকগুলো হাদিসের ঘটনা আপনাদের সামনে ইতিমধ্যেই পরিবেশন করেছি। আমি আবারও বলছি, হাদিস এমন একটি মৌলিক বিধান যা ইসলামী শরিয়ার একটি অবিচ্ছেদ্য অঙ্গ। পবিত্র কুরআন এবং সহিহ হাদিস এছাড়া আমরা আমাদের আমলি জিন্দেগি পরিচালনা করতে ব্যর্থ হয়ে যাব। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আজকে আপনাদের সামনে উপহার দিতে যাচ্ছি এমন একটি কাহিনী যেখানে রয়েছে সবর বা ধৈর্যের এক অনুপম দৃষ্টান্ত। আর সেটা হচ্ছেন আল্লাহ সুবহানাহু তাআলার প্রিয় নবী হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াত তাসলিম, যিনি তার জীবনে আল্লাহ পাকের পক্ষ থেকে বিভিন্নভাবে পরীক্ষিত হয়েছিলেন আর সে পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন। আল্লাহর প্রিয় বান্দা হিসাবে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে তিনি পুরস্কৃত হয়েছিলেন। আসুন, এই আলোচনায় আজকে আমাদের আমন্ত্রণে যারা স্টুডিওতে সাড়া দিয়েছেন তাদের সঙ্গে প্রথমেই পরিচয় করিয়ে দেই। আসেন পিস টিভি বাংলার নিয়মিত আলোচক শেখ মুজাফফর বিন মহসিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং রয়েছেন আমাদের প্রাজ্ঞ আলোচক ডক্টর জাকারিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আরো আছেন প্রফেসর ডক্টর হাফেজ এবিএম হিজবুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর উপস্থাপনে আমি জাহাঙ্গীর আলম ইসলাহি। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা সেই ঘটনা আপনাদের সামনে আলোকপাত করতে চাচ্ছি যেটা হযরত আইয়ুব আলাইহিস সালামের জীবনে ঘটে গিয়েছিল। আসুন, আলোচনার অনুবাদমূলক বিষয়টি আমরা শেখ ডক্টর জাকারিয়া সাহেবের কাছ থেকে শুনি। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আসলে নবীদের জীবনীতে আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, যারা বিবেকবান তাদের জন্য এই সমস্ত কিসসার মধ্যে রয়েছে অত্যন্ত শিক্ষণীয় অনেক কিছু। আমরা আজকে যে আলোচনা সূত্রপাত করেছি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালামের, তার জীবনের যে জিনিসটা সবচেয়ে বেশি শিক্ষণীয় সেটা হচ্ছে সবরের, যেটা আলোচনা করেছেন আমাদের আলোচক, যে আসলে তার জীবনের থেকে অনেক শিক্ষণীয় জিনিস অনেককে নিতে হবে। হাদিসে আসছে যে তিনি 18 বছর পর্যন্ত রোগে আক্রান্ত ছিলেন, এমন ভাবে যে তার সমস্ত অঙ্গ পরিবর্তিত হয়ে যাচ্ছিল, মানে তাকে চিনা যাচ্ছে না এরকম অবস্থা হয়ে গেছিল। তার দূরের এবং কাছের সবাই তাকে ছেড়ে চলে গেছে। হাদিসে দেখা যাচ্ছে, আবু ইয়ালা হাদিসটি বর্ণনা করেছেন এবং সহিহ সনদে মুসনাদ আবু ইয়ালা হাদিসটি এসেছে। সবাই তাকে ছেড়ে চলে গেছে, একমাত্র দুইজন তার বন্ধু নিকটস্থ, তারা দুইজন ছাড়া সবাই চলে গেছে, তার স্ত্রী, এই তিনজন। তাদের মধ্যেও আবার তার খেদমত করতে করতে তাদের মধ্যে অনেক একজনের মনে হলো যে আইয়ুব বোধহয় এত বড় কোনো গুনাহ করেছেন। স্ত্রীর নাম তিনি ছিলেন মনে হয় মহিয়সী রমণী হযরত, তাকে বলে রাহমা। রাহমার বর্ণনা আসছে, কিন্তু আমরা ওই নামটা উচ্চারণ করতে চাচ্ছিলাম না, সহি কোনো বর্ণনায় আসেনি এই জন্য। জি, সহি বর্ণনা আসে না, যেহেতু হ্যাঁ আসে না, এই জন্য আমরা ওইটা আনবো না, স্ত্রী বলবো। কথা যখন আসছে আমরা এভাবে বলে দিই, বিবি রাহিমা নামে পরিচিত, কিন্তু এটার হাদিসের কোনো ভিত্তি বা আসল আমরা পাই শব্দ পাইনি। আমরা শুধু বলতে পারি এই কথা আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী। জি, কোনো কোনো বর্ণনা যেটা আসছে শুধু রহমা শব্দটা আসছে। জি, তো তারপর তিনি করলেন কি, কোনো কারণে তারপর শপথ করলেন, রাগ করলেন স্ত্রীর উপরে। সেটা এর আগের ঘটনা বলছে। সেটা হচ্ছে যে তখন দুইজনের মধ্যে একজন বলে উঠলো যে আইয়ুব বোধহয় এত বড় কোনো গুনাহ করেছে, যার কারণে যে আল্লাহ তাআলা তার দিকে তাকাচ্ছে না, এই জন্য তাকে এত কষ্ট দিচ্ছে। একজন বলার পরে আরেকজনটা শুনলো, শোনার পরে তার মধ্যে এটা আসর করলো, প্রতিক্রিয়া করলো। সে কথায় কথায় আইয়ুব আলাইহিস সালামকে সেটা বলে। আইয়ুব আলাইহিস সালাম এতে খুব ব্যথা পেলেন, আল্লাহর কাছে দোয়া করলেন যে রব্বি আন্নী মাসসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। দোয়া করার পরে তখন আল্লাহ তাআলা বলছেন, ও বিরিজলিকা হাযা মুক্তাসিরুন বারিদুন ওয়া শারাব, যে তুমি পা দিয়া আঘাত করো, আঘাত করে পানি উঠলো, সেটা তিনি ধোয়ার পরে পরিষ্কার হয়ে গেলেন। এর আগে কি করতেন, তারা দুইজনে তাকে নিয়ে বাইরে রেখে আসতো, আর কাজটা সারার পরে রাহমা তার স্ত্রী, যেটা আপনারা বললেন, যদিও হাদিসে আসেনি, তার স্ত্রী তাকে নিয়ে আসতো সবসময়। তো যেভাবে অসুস্থ রোগীকে নিয়ে আসে নিয়ে আসতো, কিন্তু আজকে তিনি আসার পর কোনো কারণে তার স্বামী তার উপর রাগান্বিত হয়েছেন। রাগান্বিত বলেছেন যে আজকে তো আমি বেত্রাঘাত করবো, তাকে 100 বেত্রাঘাত করবো। এটা
কোরআন থেকে আমরা পাচ্ছি। কোরআনে বলছে ওয়াকুদ বিয়াদিকা জাগসান ফাদরিব বিহি ওয়ালা তাহনাস ইন্না ওয়াজাদনাহু সাবিরান নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। অর্থাৎ তিনি আল্লাহর কাছে ফিরে আসেন, অত্যন্ত উত্তম বান্দা তিনি। আল্লাহ তাআলা আইয়ুবকে বলেন যে আপনি আপনার শপথ ভঙ্গ করবেন না, আপনি একটি আঁটি নিয়ে যাতে একসুরি থাকে সেটা দিয়ে আপনি একটি আঘাত করুন, তাতে আপনার শপথ ভঙ্গ হবে না। তো আলা কুল্লি হাল কাবলা হাযা, এর আগে যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ওখানে ছিলেন, তার স্ত্রী এসে দেখলেন যে এখানে একটা ভালো লোক বসে আছে, সুন্দর, যাকে চেনার কোনো উপায় নেই। উনি এসে বলতেছেন যে আচ্ছা তুমি দেখতে তো ভালোই মনে হচ্ছে, এখানে এমন কোন লোক যাকে নবী আইয়ুব বলা হতো, আইয়ুব নবী বলা হতো, উনি এখানে অসুস্থ একটা মানুষ পড়েছিল, ওনাকে কি তুমি দেখছো কিনা? বলছো আমি তো সে লোক। তো তুমি নাকি? তারপর তাকে নিয়ে বাসায় চলে গেল। মানে এমন ভালো হয়ে গেছেন যে চিনার কোনো উপায় নেই। আল্লাহ তাআলা ইচ্ছা করলে যখন যেটা হয় একে পরিপূর্ণভাবে তাকে সুস্থ করে দিলেন। 18 বছর পর্যন্ত যিনি কষ্ট সহ্য করেছেন, তা আল্লাহ তাআলার ইচ্ছায় কয়েক মিনিটেই তিনি সুস্থ হয়ে গেলেন সম্পূর্ণভাবে, মুহূর্তের মধ্যে তিনি সুস্থ হয়ে গেলেন। এটা যে কত বড় জিনিস সেটা আল্লাহ তাআলা তাকে দিয়ে ধৈর্যের পরাকাষ্ঠা দিয়েছেন। আর তার স্ত্রীকেও কত ধৈর্যশীল হতে পারে একটি মহিলা সেটাও তিনি দেখিয়ে দিয়েছেন। আর বন্ধু আত্মীয় স্বজন তারা যে তাকে এই সমস্ত রোগে, আমাদের অনেক সময় দেখা যায় রোগের কারণে ছেড়ে চলে যায়, তারাও কিন্তু ছেড়ে চলে গেছিল, কিন্তু আল্লাহ তাআলা তাকে নবী হিসেবে তাকে দিয়ে একটা বিরাট নজির সৃষ্টি করেছে কিয়ামত পর্যন্ত। কেউ যেন এরকম রোগীকে ফেলে না চলে যায়। আল্লাহ ইচ্ছা করলে সবাইকে সুস্থ করে দিতে পারে। জি আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খায়ের জনাব ডক্টর জাকারিয়া। অনুবাদমূলক অংশটি আমরা আমাদের সম্মানিত আলোচক ও মহোদয়ের কাছ থেকে শুনলাম। তো এর প্রেক্ষিতে যে সমস্ত শিক্ষণীয় বিষয় আছে আজকে সামাজিক প্রেক্ষাপটে, সেগুলোর উপরে আলোকপাত করার জন্য আমরা প্রথমে চলে যাচ্ছি আমাদের শেখ মুজাফফর বিন মহসিন সাহেবের। এই আলোচনার একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে বিপদ আসে মানুষের উপরে দুটা কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউসাববিহু, আল্লাহ যার কল্যাণ চান তাকে বিপদে ফেলেন, একটা বিষয়। জি, আর একটা হলো যে নবী রাসূলগণ হলেন সবচেয়ে আসাদুল বালায় আল আম্বিয়া, আসাদুন নাসি বালান আল আম্বিয়া সুম্মা আল আমসাল ফাল আমসাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী চূড়ান্ত এই ক্ষেত্রে যে নবীগণ সবচেয়ে বিপদগ্রস্ত বেশি, কিন্তু তারা পরীক্ষিত হয়ে থাকেন। এখান থেকে শিক্ষা অর্জন করতে হবে যে অন্যত মানুষকে আল্লাহ পরীক্ষা করার জন্য বিপদ দেন, আর একটা হলো পাপ মুক্ত করার জন্য। তা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিষ্পাপ ব্যক্তি ছিলেন, কোনো পাপের কারণে তার এটা হয়নি, আর এইটা বুঝার কারণে যারা তারা ত্যাগ করেছে তারা অন্যায় করেছিল। দ্বিতীয় বিষয় হলো এখান থেকে ফাল আমসাল ফাল আমসাল, তার পরবর্তীরা এরকম বিপদগ্রস্ত হতে পারে। আজকে এই ঘটনা থেকে শিক্ষা নিতে পারে পৃথিবীর বড় বিজ্ঞ কোন আলেমও, দিনদার ব্যক্তিও এইরকম বিপদগ্রস্ত হতে পারেন। আইয়ুব আলাইহিস সালাম যদি 18 বছর যাবত এই বিপদগ্রস্ত হয়ে থাকেন, তাহলে একজন সাধারণ ব্যক্তি 36 বছরে থাকতে পারেন। তখন একটা বিষয় মনে করতে হবে যে তাকে আল্লাহ পরীক্ষা করছেন। দ্বিতীয় বিষয় এটাও হতে পারে তার পাপ থাকতে পারে, এমনকি হাদিসে আসছে যে একটা যদি কাঁটাও বিদ্ধ হয় পায়ে, আল্লাহ তারই বিনিময়ে আল্লাহ রাব্বুল পাপ ক্ষমা করেন। বিপদগ্রস্ত হলে তার কোনো লস নেই, কখনো লস নেই। সুতরাং বিপদগ্রস্ত হওয়া মাত্রই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবর ইখতিয়ার করতে হবে, সবর করতে হবে। এখানে একটা বিষয় ইঙ্গিত দিয়ে শেখের কাছে আমরা ফিরে যাব, সেটা হলো যে এখানে অনেক কিছু মিথ্যা ঘটনা ইসরায়েলি গুরুত্বপূর্ণ এটা আছে। দর্শকরা আপনাদের আমরা অনুরোধ জানাবো যে নবীর উপরে মিথ্যা কোনো কাহিনী বললে অপবাদ দেওয়া হবে, এটা মারাত্মক অন্যায়, একটা বড় পাপের চেয়ে বড় পাপ। সুতরাং তাকে পোকায় কেটেছিল এটা পাওয়া যায় না, বরং একটা অসুখ হয়েছিল তার, তিনি অসুখে পড়েছিলেন, তবে 18 বছর অসুস্থ ছিলেন, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। দ্বিতীয় কথা, তার স্ত্রী জেনা করেছিলেন বলে তাকে বেত্রাঘাত করতে চেয়েছিল, এবং তার চুল কাটার যে এটাও সত্য নয়। এগুলো সব নবী রাসূলদের বিরুদ্ধে মূলত ইহুদি খ্রিস্টানরা তৈরি করেছে, যার কারণে ইসরায়েলি কাহিনী এগুলো বলা হয়। আপনাদেরকে সাবধান থাকতে। ধন্যবাদ শেখ মুজাফফর বিন মহসিন। আমরা আমাদের প্রবীণ শ্রদ্ধাভাজন আলোচক শেখ বিএম হিজবুল্লাহ সাহেবের কাছ থেকে কিছু শুনতে চাই। ধন্যবাদ, জাযাকুমুল্লাহ। চমৎকার ভাবে বলছিলেন ডক্টর জাকারিয়া, উপস্থাপনা করেছেন
আমাদের ভাই শেখ, আমরা অবশ্যই বিরতির কেনারায় পৌঁছে গেছি। এজন্য যদি বিরতির পরে আপনি মেহরবানি করে আলোচনা করেন। শুধু দর্শক ও শ্রোতা, আমরা এই আলোচনার ধারাবাহিকতায় আমাদের প্রাজ্ঞ আলোচকের কাছে ফিরে আসবো ছোট্ট একটু বিরতি নেওয়ার পরে। আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, অনেক অনেক ধন্যবাদ আপনারা যারা আমাদের সঙ্গে আছেন। বিরতির শেষে আমরা আলোচনার ধারাবাহিকতায় ফিরে যাচ্ছি। শেখ এবিএম হিজবুল্লাহ এ হাদিসের আলোকে শিক্ষণীয় বিষয়গুলো এখন উনি আমাদের সামনে আলোকপাত করবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। তো বলছিলাম যে আইয়ুব আলাইহিস সালাম একজন নবী ছিলেন। স্বাভাবিকভাবে নবী হওয়ার কারণে বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হবেন, এটা ধরেই নেওয়া যায়। তো আইয়ুব আলাইহিস সালামের পরীক্ষার ধরনটা ভিন্ন ছিল, এখানে আমরা এটা পাই। আর সেই পরীক্ষায় আইয়ুব আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছেন, এটাও একেবারে মানে নিশ্চিত, কারণ আল্লাহ পাক নিজেই সার্টিফিকেট দিয়ে বলেছেন ওয়ালা তাহনাস ইন্না ওয়াজাদনাহু সাবিরা, ইন্না ওয়াজাদনাহু সাবিরা, ইন্না ওয়াজাদনাহু সাবিরা, নি'মাল আবদ। সে কতই না ভালো বান্দা। তা আল্লাহ সার্টিফিকেটের উপর আর কোন সার্টিফিকেট দরকার আছে না। কিন্তু প্রশ্ন হলো যে কেন তিনি এই সার্টিফিকেট পেলেন? উত্তর যে তিনি আল্লাহর সিদ্ধান্তের উপর পূর্ণ বিশ্বাস আস্থা রেখে সেটা মেনে নিয়েছেন। তো আমরা তো করি, অসুস্থ হলে তো করবোই, কিন্তু কথা হচ্ছে যে আল্লাহ আমাকে এটা দিয়ে, যেটা আপনি বলেছিলেন যে কয়েকটা কাজ এটার মধ্যে হয়, মানুষ যখন বিপদ আপদে পড়ে তখন হয়তো তার গুনাহ মাফ হয়, অথবা তাকে সম্মানিত করার জন্য আল্লাহ পাক কি করেন, এই ধরনের বিপদে ফেলে দেন। এই জাতীয় বিপদ আসলে যদি আমরা সেটাকে ওভারকাম করতে পারি তাহলে এটি হচ্ছে আমাদের সফলতা। আমরা যদি বিপদে হয়ে যাই, মানে নিরাশ হয়ে যায়, হতাশ হয়ে যায়, হতাশ হওয়ার একটা নামান্তর যাবে না। আচ্ছা, 18 বছর একজন নবী করেছেন, আমরা তো এখনো আলহামদুলিল্লাহ দেখি যে 5-7 বছর 2-4 বছর হলে দুঃখজনক হলেও সত্য, মা যিনি আমাকে লালন পালন করেছেন এখন হয়তো অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেছেন, সে মার খেদমত করতে আমরা রাজি না, আমার বউ রাজি না, কথার কথা। বাবার অবস্থাও এরকম হয়ে গেছে, বহু পরিবারের এই ধরনের কান্না আমরা শুনতে পাচ্ছি। আমার প্রিয় দর্শক ভাই বোন, আল্লাহর ওয়াস্তে এই ধরনের কেউ যদি অসুস্থ নিজের নিকট আত্মীয় হয়ে থাকে, বিশেষ করে মা বাবা বা অন্য কেউ, আইয়ুব আলাইহিস সালামের দিকে লক্ষ্য করুন, তার স্ত্রী 18 বছর পর্যন্ত খেদমত করে তাকে ছেড়ে যায়নি। এখনো আমরা অনেক দেখি, অনেক স্ত্রী স্বামীর যদি কোন রকমের দুর্বলতা বা কোন রকমের অসুস্থতা দেখা যায়, যদি প্যারালাইজড হয়ে যায় কিংবা আল্লাহ আমাদেরকে পঙ্গু হয়ে যায়। আরেকটি বিষয় আছে যে একটা কথা আসছে, আমাদের ভাই বলেছেন যে ইসরায়েলি রওয়ায়াতের ব্যাপারটাও কিন্তু আমাদের সাবধান থাকতে হবে। ইসরায়েলি রওয়ায়াতের ব্যাপারে হাদিসের মধ্যে 3টা আমাদেরকে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যে সমস্ত ইসরায়েলি রওয়ায়াত আমাদের শরীয়ত সম্মত, আকীদা সম্মত, সেটার ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই, দ্বিমত নেই। যে সমস্ত ইসরায়েলিয়ত শরীয়ত বিরোধী, সরাসরি শরীয়তের সাথে আকীদার সাথে সাংঘর্ষিক, সেটা মানা যাবে না, এবং যার কোনো সনদ নাই, কোনো সনদ নেই। আর যে সমস্ত ইসরায়েলি রওয়ায়াত সহিহ সনদে আসছে কিন্তু শরীয়তের সাথে সাংঘর্ষিকও নয়, শরীয়তের সাথে মুওয়াফিকও নয়, সে বলছে ফালা তুসাদ্দিকুহু ওয়ালা তুকাযযিবু, তখন হাদিস ফালা তুসাদ্দিকু ওয়ালা তুকাযযিবু, তোমরা সত্যও বলো না এবং কিন্তু মিথ্যাও বলো না। তারপরে বলছে মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। এবার খুব কঠিন কথা। এই জন্য আমি একটু বলবো যে ইসরায়েলি রেওয়ায়েত বা ইসরায়েলি রেওয়ায়েত যেটা আপনি বললেন, এটা যদি দর্শকদের উদ্দেশ্যে একটু ক্লিয়ার করে বলেন, এই ধরনের রেওয়ায়েত কাকে বলে? হ্যাঁ, ওই তো বলছিলাম, ইসরায়েলি রেওয়ায়েত হচ্ছে আগেকার দিনে ইহুদি এবং নাসারাদের যে সমস্ত কিতাব আছে ওইগুলিতে ওরা সাধারণত যে সমস্ত বর্ণনা আসছে, যেমন তাওরাতের মধ্যে ঘটনাগুলি উল্লেখ আছে, বিকৃত তাওরাত। এরা কি করে, এটা আসল তাওরাত নয়, যেমন ইনজিলও আসল ইনজিল নয়, এগুলি তারা খুঁজে পেয়েছে, এটাকে তাওরাত বানিয়ে নিয়েছে। এটা আসলে মুসা আলাইহিস সালামের তাওরাত নয়, আর ঈসা আলাইহিস সালামের ইনজিলও নয়। এটা আমাদেরকে অবশ্যই বিশ্বাস করতে হবে, বিকৃত সম্পূর্ণ। সেটাই বলতেছি, যেগুলি মানে আপনার আকীদা বিরোধী, বুঝতে হবে যে মুহাররাফা। জি জি, যেগুলি শরীয়তের সাথে সাংঘর্ষিক, মুহাররাফা। এবং আশ্চর্য বিষয় যে মোহতারাম বলছিলাম যে এই যে আইয়ুব আলাইহিস সালামের ঘটনাটা এবং অনুরূপভাবে লূত আলাইহিস সালামের ঘটনা, নূহ আলাইহিস সালামের ঘটনা, এই নবীদের উপর দাউদ আলাইহিস সালামের ঘটনা, এই যে তাওরাতের বর্তমান যে তাওরাত বা ওদের ওল্ড টেস্টামেন্ট বলে, যারা ওরা ওল্ড টেস্টামেন্ট বলে থাকে বা কিতাবুল মুকাদ্দাস, কেউ কেউ সালাই করে বলে থাকে, যদিও জায়েজ না এটা বলা, কারণ মুকাদ্দাস কেন মুকাদ্দাস বলবো। তো এইটাতে দেখা যায় এত বাজে চিত্র তুলে ধরেছে নবীদের, নবীরা মদখোর, নবীরা জিনাকারী, এই জাতীয় জিনিসগুলি নাউজুবিল্লাহ উল্লেখ করা হয়েছে। নবীর স্ত্রীদেরকে এখানে বড় ধরনের বদনামি করা হয়েছে রাহমার উপর। এইগুলির কারণটা উল্লেখ করে দেন। কারণটা হচ্ছে ওরা নবীদের চরিত্র হনন করে মানুষকে নবী মুখী হয়ে বিরত রাখতে করার জন্য দিন থেকে দূরে রাখা। আরেকটি কথা আমি বলতে চাচ্ছি মাতারাম, সেটা হচ্ছে যে এই আইয়ুব আলাইহিস সালামের এই ঘটনা থেকে আমরা একটা বড় ধরনের শিক্ষা পাচ্ছি। সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা শুধু
অপরাধের কারণে মানুষকে শাস্তি দেওয়া, আমরা সাধারণত মানুষ দেখি কেউ কেউ বলে আমার কি অপরাধ পাইছে, শুধু আমাকে কেবল শাস্তি দিচ্ছে, অমুকে ভালো চলতেছে, দুনিয়া পাচ্ছে, তারপরে তাকে কোনো রোগ নাই, ব্যাধি নাই। এটা ঠিক নয়। এই জাতীয় জিনিস আমরা যেন হতাশ নিরাশ না হই, এটা আমাদের কিন্তু একটা বড় শিক্ষা আমাদের নিতে হবে। আরেকটি জিনিস হচ্ছে যে আইয়ুব আলাইহিস সালামের এই ঘটনার ব্যাপারে আমরা যে জিনিসটা দেখি যে আল্লাহ তাআলা কিন্তু তাকে পুরো জিনিস ফেরত দিয়েছেন, তার সন্তান সন্ততি, হাদিস অনুসারে দেখা যায় আল্লাহ তাকে ফেরত দিয়েছেন, সম্পদ ফেরত দিয়েছেন। হাদিসে আসছে যে তার 2টা উঠান ছিল যেখানে তার সেগুলি রাখতো, সেটা ভর্তি করে, একটাতে স্বর্ণ দিয়ে ভর্তি করেছে, রৌপ্য দিয়ে ভর্তি করে দিয়েছেন। তারপর তিনি গোসল করতে গেছেন, গোসলের মধ্যে সেখান থেকে পড়ছে, আকাশ থেকে স্বর্ণের ফোর্ডিং করতেছে, তিনি সেগুলি আবার আঁচলে ঢুকাচ্ছেন। তো বললেন যে আইয়ুব, তোমাকে কি আমি আলাম আগনাই তুই, তোমাকে আমি ধনী করে দেয়নি? বলছে মা গেনা আলিয়ান রহমাতিকে রব, রব আপনার রহমত থেকে আমি কখনো বিমুখ হব না, আমি যা দেবেন সবই আমি নিব। সবই নিয়েছেন তিনি। আবার তাকে আল্লাহ তাআলা সব ফেরত দিয়েছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এটাই বলেছেন, তাকে আমি আবার তার আহাল ফেরত দিয়েছি, তার সন্তান সন্ততি ফেরত দিয়েছি, তার স্ত্রী আবার সন্তান সবই দিয়েছেন। সুতরাং আমরা কখনো হতাশ হবো না যে আল্লাহ এরপরে আর কি হবে, হতাশ হওয়া যাবে না, আল্লাহ তাআলা সবই দিবেন আমাদেরকে। আপনার কাছে আবারও আসবো সময় শামিলে হাল হলে, যে শেখ মুজাফফর বিন মোহসেন। এখানে আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো যে কোনো মানুষ বিপদগ্রস্ত হওয়া মাত্রই মানুষ মনে করে যে বড় পাপী, যার কারণে আজকে তার এই অবস্থা। এটা একটা অন্যায়। কোনো ব্যক্তি বিপদগ্রস্ত হলেই তাকে পাপী বলে আমি ভৎসনা করব না। দ্বিতীয় কথা হলো, এই লোকটাকে আমরা ছেড়েও যাব না। তারা যারা ছেড়ে গেছিল তারা অন্যায় করেছে, বিপদ মুসিবতে রোগে শোকে তার সহানুভূতি মারিজ হিসাবে ওই ব্যক্তিকে সেবা করতে হবে। বিপদগ্রস্ত ব্যক্তিকে সেবা করার জন্য এগিয়ে যেতে হবে। যেমন রাহমার কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, এটা আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী হিসাবে নিঃসন্দেহে তিনি একজন বড় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, বান্দা হিসাবে আল্লাহর কাছে প্রমাণিত হয়েছেন। দ্বিতীয় বিষয় মনে রাখতে হবে যে ধৈর্য ধারণ করলে এর উপরে আল্লাহ রাব্বুল আলামিন যে আবার পুনরায় ফিরিয়ে দিতে পারেন, এটা আইয়ুব আলাইহিস সালাম তার প্রমাণ। মুহূর্তের মধ্যে 18 বছরের সমস্ত রোগ তাৎক্ষণিক ভালো হয়ে গেল, এটা কিভাবে সম্ভব? আর মনে রাখতে হবে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর ক্ষমতাবান, তিনি সব করতে পারেন। এখানে আরেকটা আমি দৃষ্টি আকর্ষণ করছি আমার মা বোনদের জন্য, আমাদের মেয়েদের জন্য। দেখুন, স্বামী ভক্তি কিন্তু স্ত্রীকে বা আপনার মেয়েদেরকে আল্লাহর রহমতের যোগ্য করে তোলে। দেখুন, রাহমা বলুন, আর আইয়ুব আলাইহিস সালামের যে স্ত্রীর কথা, 18 বছর সেবা করেছেন, টু শব্দটি করেননি। শেষের দিকে কোনো কারণে দেরি হয়ে গেছে, এই জন্য আইয়ুব আলাইহিস সালাম তাকে 100 বেত্রাঘাত করবেন বলে কি করলেন, কসম খেলেন। আল্লাহ পাক সেই কসমটাকে যেমন আইয়ুব আলাইহিস সালাম যেন হানেস না হন তার পদ্ধতি বাতিয়ে দিলেন, এবং তেমনি ভাবে যেন স্ত্রী বেত্রাঘাতে আপনার কষ্ট না পায় সেই ব্যবস্থা করে। এখানে একটা বড় শিক্ষা আছে নারী জাতির জন্য। সেটাই বলতেছি, অনেক সময় স্বামী অসুস্থ হয়ে পড়েছে, 1 মাস 2 মাস 3 মাস 1 বছর, তখন স্বামীকে ফেলে দিয়ে উন্নত দেওয়ার চেষ্টা করে। এই ক্ষেত্রে নারীদেরকে স্বামীর প্রতি ভক্তি প্রদর্শন করে যে ধৈর্য ধারণ করে, এটা একটা বিরাট মডেল। আমরা বিরাট মডেল না, স্ত্রী যদি একই অবস্থা হয়ে যায় তাহলে স্বামীকেও সেই মোট কথা স্যার আমি বলছিলাম, মোট কথা যেটা হলো ধৈর্যই শিক্ষা, এখানকার বড় শিক্ষা, যে ধৈর্য ধারণ করতে হবে। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ এই জন্য বলছিলেন, এবং আল্লাহর ফয়সালার উপর আপনার রাজি থাকতে হবে, এটা বড় জিনিস। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ এই জন্য বলতেন, দিন নিসফু সবর নিসফু শুকর, দিনের অর্ধেক হচ্ছে সবর, অর্ধেক হচ্ছে শুকর। ইমানদার এটা সবসময় পায়। ইমানদার যদি কোনো কষ্ট পায় সবর করে, আর যদি ভালো কিছু পায় শুকর করে, তাহলে তার জন্য কোনোটাই খারাপ না। ওয়ালাইসা যালিকা ইল্লা লিল মুমিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনুসারে যে ইমানদার আজমান লিমরিল মুমিন, যে মুমিনের প্রত্যেকটি কাজে আশ্চর্যজনক, যে তার প্রত্যেক সব সময়টা তার ভালো। কেন? জি জামাসাতু না দাররা সাবারা ফাকান লাহু খায়রান ওয়া জামাসাতু সাররা শাকারা ফাকান লাহু খায়রান। ভালো কিছু পেলে সে শুকরিয়া আদায় করে, তার জন্য ভালো হলো। আযাবুল লিল মুমিন, এটা কেবলমাত্র মুমিনের জন্য, অন্য কারো জন্য এটা হতে পারে। এখানে সবর একটা গুরুত্বপূর্ণ জিনিস। বিপদগ্রস্ত হলেই আইয়ুব আলাইহিস সালাম তো বলবেন রব্বি আন্নী মাসানি আইয়ুব আলাইহিস সালামের দোয়া, নবীদের অনেক দোয়া আছে, তার মধ্যে এটা আইয়ুব আলাইহিস সালাম, এই দোয়াটা জরুরি, শিখাও দিলেন। ওয়া আনতা আরহামুর রাহিমিন বলা হয়েছে, মানে রহমকারী, ডাক্তার নয়, কবিরাজ নয়, ব্যক্তি নয়, কেউ নয়,
একমাত্র সবচেয়ে বড় যিনি রহম করবেন তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। এই দোয়াটি আপনি একটা ভালো কথা মনে আসছে, এই যে দেখেন মানুষজন অসুস্থ হয়, আমাদের দেশে কতগুলো কালচার বলি, ওই যে কোন মাজারে চলে যায়, কোন মাসে বলে শেওলা, আমি ওটা বলতে চাচ্ছি। এবং আরেকটা জিনিস, হ্যাঁ, এখানে মনে করতে হবে আল্লাহ আমার উপর সব রহম করবেন। দ্বিতীয় বিষয় মনে করতে হবে, দর্শকদের উদ্দেশ্যে বলে দিই শিক্ষাটা। আপনি কি মনে করলেন যে আইয়ুব আলাইহিস সালাম শুধু একবার বলেছিলেন? না। ইউনূস আলাইহিস সালাম কি একবার বলেছিলেন? জি না, শতবার বলেছেন, অসংখ্যবার বলেছেন। কি একবার বলেছিলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন? না, এটা বলে যাচ্ছিলেন। আপনাকে অসুস্থ থাকাকালীন যতদিন অসুস্থ থাকবেন ততদিন বারংবার আল্লাহর কাছে বলতে হবে। আপনি অধৈর্য হয়ে বলবেন যে আল্লাহর কাছে এত বলছি, কতদিন বললেন? আপনি কতদিন সেজদায় পড়ে থাকলেন? আপনি কতদিন চাইলেন? ইব্রাহিম আলাইহিস সালাম রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, এই দোয়াটি তিনি পড়ছেন, বলছেন বাপ বেটা মিলে যতদিন কাবা ঘর তৈরি করেছে ততদিন বলেছেন। হাদিসে আসছে যতদিন বেঁচে ছিলেন ততদিন বলেছেন, অথচ তৈরি করলেন কি কাবা ঘর। আপনি অসুস্থ হয়েছেন, আপনি কি বারবার বলবেন না? বারবার বলুন, আল্লাহর কাছে উচ্চারণ করুন। কখন কোন মুহূর্তে কবুল হবে সেটা আল্লাহ। আরেকটা জিনিস হচ্ছে সবরের ক্ষেত্রে জানা দরকার, সেটা হচ্ছে আসসাবরু ইনদা সাদমাতিল উলা। প্রথম চোটে হচ্ছে সবর করতে হয়। আমাদের অনেকে শেষ পর্যন্ত কিছু না পেরে সবর করে, এটা কিন্তু সবর বলা হয় না। আরো মজার ব্যাপার হয়, আমরা শেষ প্রান্তে চলে এসেছি। আর কত সবর করব, এই ধরনের হতাশার দৃষ্টিভঙ্গি, মানে একদম সবর হয়ে যায়। এইভাবে হতাশার দৃষ্টিভঙ্গি বা অকৃতজ্ঞতার পরাকাষ্ঠা অনেক সময় প্রদর্শন করে ফেলে মানুষ। এভাবে কখনো করা ঠিক নয়। শুধু দর্শক শ্রোতা, হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাকের প্রসিদ্ধ এই পয়গম্বরের জীবন থেকে যে ঘটনা আজকে আমাদের সামনে আলোচিত হলো, এই আলোচনা থেকে আমরা বড় যে শিক্ষাটা পেলাম সেটা হচ্ছে সবর বা ধৈর্যের শিক্ষা। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিপদে, মুসিবতে, হরসে, বিষাদে, সুখে, দুঃখে, যে কোনো পরিস্থিতিতেই আমাদের উপরে পরীক্ষা নিরীক্ষা নেমে আসুক না কেন, আমরা ইমানি চেতনা আর দৃঢ় মনোবল নিয়ে আল্লাহ পাকের উপরে ধৈর্য ধারণ করার চেষ্টা করি, যেমনটি বিখ্যাত পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছিলেন। তাহলেই আমরা সফল কাম হব ইহলৌকিক এবং পরলৌকিক জীবনে। মহান আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।